হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। যারা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরানোদেরকে অন্তর থেকে অনেক 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 ভালোবাসা। ফার্স্টেই বলে দিই, আমি কয়েকদিন থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ আমার একের পর এক সমস্যা চলে আসছে। তো সেই কারণে আমি ভিডিওগুলো কিন্তু বেশি বড়ও করছি না বা কন্টিনিউ করে চালাতে পারছি না। তো আজকের ভিডিওটা ষষ্ঠীর দিনে, মানে বুধবার দিনের ভিডিও। এই যে সকালবেলা চা খেয়ে দিয়ে সমস্ত কাজকর্ম করে যে ব্যাগ গুছাতে বসে পড়েছি। তো বাপের বাড়ি যাব বলে কথা, তো সেই কারণে ব্যাগ গুছাতে বসে পড়েছি। তো এই যে আমি সব জিনিস কেনাকাটা করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে মার জন্য কিনেছি। এই গেঞ্জিটা কিনেছি আমার দাদুর জন্য, আর হচ্ছে এই জামাটা কিনেছি হচ্ছে আমার ভাস্তিটার জন্য, আর একটা প্যান্টের পিস আমার বাবার জন্য। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো যেটা বলছিলাম, একটু সমস্যা হচ্ছে আমার, মানে আমার নিজের পার্সোনাল লাইফে কিছু সমস্যা হচ্ছে, সেই কারণে কিন্তু আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না, বা চারিদিক আমাকে মেনটেন করে চলতে হচ্ছে। তো সেই কারণে তো তোমরা সবাই জানো যে ভিডিও করতে করতে, কাজ করতে করতে বা ভিডিও করতে করতে কোনো কিছু দেখাতে দেখাতে কিন্তু সময়টা একটু বেশি লেগে যায়। তো ওই 5 মিনিট যে সময়টা আমি লাগাবো সেটাও কিন্তু আমি সময়ে করতে পারছি না। তো প্লিজ সবাই কিন্তু তোমরা আমার সঙ্গে থাকো, আমার দেখতে থাকো, আশা করি সব ঠিক হয়ে যাবে। তো এদিকে আমরাও রেডি হয়ে গেছি, বাড়িতে যাবো। এদিকে পূজা, হ্যাপি আর বুন্টিও রেডি, ওরাও যাচ্ছে, কারণ ওরা যাবে কালচিনি। আর হচ্ছে আমরা যাচ্ছি তো জংশনেই, মানে আমার বাড়ি একদম 5 মিনিটের দূরত্ব। তো ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কিন্তু গরমটা না জানি কীরকম, একদম মানে একদম মানে চিমসা গরম যেটাকে বলে নাকি, ওই গরমটা আর কি। তো যাই হোক, গরম থাকলেও কি করা যাবে। আর আজকে ষষ্ঠীর দিন বাড়িতে যাওয়ার এক্সাইটমেন্টে আলাদা, বাড়িতে গিয়ে 2 দিন থাকবো। তো ভিডিওটা বেশি বড় করতে পারবো না, কারণ হচ্ছে ওই যে এক্সাইটমেন্ট, বাড়ির সবাই আসবে, সবার সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করব। তো সবাই আসবে, তো মাসি আসবে, মামি আসবে, তারপরে আমার ভাইয়ের বউ আছে, ওরা এবছর কোনো কারণে যেতে পারেনি। তো সবাই একসাথে হলে তো বুঝতেই পারো, মানে সবসময় ভিডিও করা পসিবল হয় না। তো যাই হোক, এই তো চলে আসলাম বাড়িতে এসে দেখি সেই তো তোড়জোড় চলছে বাড়িতে আমার। এই যে মামি আর বনি ওরা সেই রান্নার জোগাড় করছে, কাটাকাটি করে দিচ্ছে। এদিকে মা, এই যে রান্নার ঠাকুর, দারুণ রান্না করে কিন্তু আমার মা। হ্যাঁ, এই যে রান্নার ঠাকুর রান্না করছে। এদিকে বাবা মাকে প্রণামীগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার বাবাকে দিয়ে দিলাম। আমার বাবা তো খুব মানে খুব এমন এমন কথা বলে, মানে হাসতে হাসতে মরে যাবে। তো বাবার জন্য প্যান্টের পিসটা এনেছি। তো উনি সব ধরনের জামা কাপড় পরেন না কমফোর্টেবল না হলে, তো সেজন্য তাকে দেখাচ্ছিলাম যে তুমি খুলে দেখো, যদি তোমার কোনো প্রবলেম হয় আমি চেঞ্জ করে এনে দেবো। তো বললো ঠিক আছে। তো তারপরে এই যে মাসিমার জন্য এনেছি, বাপির ছোট শাশুড়ি। তো আমি বললাম না, পায়ে কিন্তু প্রণাম করে তারপরে প্রণামীটা দেবে। তো বললো হ্যাঁ হ্যাঁ তাই হবে। তো এই যে ওনাকে দিয়ে দিচ্ছি, ওনাকেও দিয়ে দিলাম প্রণামীটা। দাদু এখন বাড়িতে নেই, দাদু আসলে দাদুকে পরে দিব, কারণ দাদুর কাজে গেছে। তো যাই হোক, এই যে আমাদের ছোট্ট শাশুড়িকে দিয়ে দিলাম, আমার ছোট্ট মা আর বাপের ছোট্ট শাশুড়ি। আর এখন বড় শাশুড়ির পালা, এই যে মাকে দিল। তো মাও ক্যামেরার সামনে একটু কেমন লাজুক হচ্ছিল, আর খুব হাসাহাসি করছিল। তো তারপরে এই তো সব রেডি, পঞ্চব্যঞ্জন সাজিয়ে জামাইকে খেতে দিয়েছে, আর আমি খাওয়াটা দিচ্ছিলাম। তো সেই কারণে ভিডিওটা মানে খুব ভালো করে যে উঠাবো সে উঠাতে পারিনি, কারণ কাউকে খাওয়া দিতে দিতে তো ভিডিও করাটা পসিবল হবে না। তো মা ছিল রান্নাঘরের ভেতরে, আর আমার বোনটা আমার ভাস্তিটাকে নিয়েছিল, আর ওর মাও কাজ করছিল। তো সেই কারণে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করে চলে আসলাম আবার বিকালবেলা। তো খাওয়া দাওয়া কি হয়েছে? তো খাওয়া দাওয়া হয়েছে ইলিশ মাছ, কাতল মাছ, শুটকি মাছের বড়া, তারপরে হয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, চাটনি, দই, মিষ্টি, ফ্রাইড রাইস, এসব হয়েছিল আজকের জামাই ষষ্ঠীর আয়োজনে। তো যাই হোক, এই যে রাত্রেবেলা কিন্তু আমার মেসো মাসিও চলে এসেছে। মেসো মাসি দুপুরে আসতে পারিনি, কারণ ওদের বাড়িতেও জামাই এসেছে, মানে আমার মাসি, ভাস্তি জামাই, ওরা সবাই এসেছে। তো সেই কারণে আসতে পারিনি। আর দেখো আমাদের ঘর দুয়ারের পরিস্থিতি, এই যে বাচ্চাগুলো যে কী করছে না। আর এদিকে যে সব রেডি, এখন রাত্রেবেলা সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হবে। বললাম না, এত মানে লোকজন আছে, সবার সঙ্গে ব্যস্ত থাকতে আর মানে ভিডিওগুলো সেরকম করে কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই আজকে দিলাম, বেশিক্ষণ দিলাম না, তাহলে যাতে তোমরা দেখতে বোরও না হও। তো অল্পর মধ্যেই মানে ছেড়ে দিলাম। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাত্রে আবার কিন্তু ফ্রাইড রাইস মাংসই খাওয়া হচ্ছে।
তো যাই হোক, এই যেমন মেশো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে পরের ভিডিওতে। কোনো যদি ভুল টুটি করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর তোমরা কিন্তু কেউ চিন্তা করো না, আমি তোমাদের অবশ্যই সময় দেবো। আর যারা নতুন এসেছো আমাকে একটা করে কমেন্ট করে যাও, আমি কিন্তু ঠিক তোমাদের সময় মতন চলে যাবো। আর প্রচণ্ড গরম লাগছিলো, আর একজনকে দেখাই, দাঁড়াও।